জানতে ইচ্ছে হয় একটা বই, তা হোক গল্প, কবিতা কিংবা উপন্যাস, ঠিক সেখানে কি লেখা থাকে? একজন লেখক আসলে কি লেখে, কেন লেখে? একটা বই, তা হোক ছোট গল্পের বই কিংবা উপন্যাস, কবিতা, প্রত্যেকটা জায়গায় ফিকশন কিংবা নন ফিকশন সব কিছুর মধ্যে বাস্তবতার একটা, সত্যতার একটা ছাপ থাকে। লেখকেরা মূলত এই বাস্তবতার গল্পগুলোকে মানুষের জীবনের গল্প, নিজের গল্প কিংবা সমাজের অবাধ বিচরণের মধ্যে ফুটে ওঠা নানান টানাপোড়েনের গল্প বিভিন্ন চরিত্র দিয়ে সাজানোর চেষ্টা করে, চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আলটিমেটলি প্রত্যেকটা মানুষের না বলা গল্প, প্রত্যেকটা সমাজের অপ্রকাশিত গল্পগুলোকে ফুটিয়ে তোলা হয় ছোট গল্পের বই কিংবা উপন্যাস কিংবা কবিতায় কিংবা প্রবন্ধ বা সকল ধরনের লেখায়। আমি সজিবুল আলম, একজন লেখক। আমি লিখে থাকি চারিপাশে নানান না বলা গল্পগুলো, মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক অজস্র কান্না, অজস্র বেদনার গল্প। আমি লেখার চেষ্টা করি মানুষের হাসি মুখের গল্পগুলোকে। আমি বরাবরই চেষ্টা করি আশেপাশে ঘটে যাচ্ছে এমন গল্পগুলোকে টেনে এনে আমার কবিতায় বসানোর জন্য কিংবা উপন্যাসে তার ধাঁচগুলো বর্ণনা করার জন্য। আমার লেখা প্রকাশিত দুটো বই, এক কবিতা জীবন বলে, দুই নিশানামুখ। যদিও আমার আরও একটি বই প্রকাশিত হয়েছিল, সেই বইটি আমি প্রত্যারিত করে নিয়েছি। আমার লেখা প্রথম বইটি কবিতা জীবন বলে একটি কবিতার বই, যেখানে জীবনের নানা আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের নানা টানাপোড়েন, সংগ্রাম, যুদ্ধ, প্রেম, বিচ্ছেদ, ভালোবাসা, অভিনয়, অনুনয়, অনুযোগ, এই বিষয়গুলো লেখা আছে কবিতার মাধ্যমে। প্রত্যেকটা কবিতা পড়তে পড়তে বোঝা যায় জীবনের অবিচ্ছেদ্য অংশগুলো যেন এই কবিতায় ফুটে উঠেছে খুব ধীরভাবে। আর দ্বিতীয় বই দণ্ডবিধি, তা কোনো ক্রমে কোনো কারণে আমাকে প্রত্যারিত করতে হয়েছে। আর তৃতীয় বই, দ্বিতীয় উপন্যাস নিশানামুখ, এই বইটি একটি থ্রিলার জনার বই, যেখানে রাজনৈতিক টানাপোড়েন, রাজনৈতিক মারপ্যাচ, সমাজের নানা আয়োজন, মানুষের জীবনের অধিকতর গল্প, কথা না বলা অনেক অনুভূতি যা আছে এই বইটার মধ্যে। মায়া, খুন, অমুক প্রেম, ভালোবাসা, স্নিগ্ধতা, মাকে খুঁজে বেড়ানোর তাড়না, মাকে খুঁজে বেড়ানোর জন্য প্রেমিকার ভালোবাসার জায়গা থেকে প্রেরণা, সমস্ত বিষয় মিলে একটি সুন্দর চমৎকার জীবনের গল্প এই নিশানামুখ উপন্যাসটি। জীবনের নানা আয়োজনে যেই কথাগুলো বলা হয় না কোনো মানুষকে, সেই কথাগুলোকে লেখা যায়। আমি সেরকমই একজন মানুষ যে লেখে সমাজে নানা না বলা গল্প, মানুষের জীবনের অনেক ঘটে যাওয়া না বলা গল্প। সেই গল্পগুলোকেই আমি সাজানোর চেষ্টা করি কবিতা, ছোট গল্প কিংবা উপন্যাসে। দিন শেষে, শেষ ভাগে, শেষার্ধে আমি একজন লেখক।